আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আলহামদুলিল্লাহ। আজ শুক্রবার 27 জুন 2025, আগামীকাল অর্থাৎ রোজ শনিবার 28 জুন 2025 বাংলাদেশের অন্যতম আদর্শিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ, ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। এই মহাসমাবেশে সকলেই যাবেন। বিশেষ করে তারা যাবেন যারা হিংসার বশীভূত হয়ে, না জেনে, ইসলামী আন্দোলন সম্পর্কে না জেনে, না পড়ে, তাদের কাছে না গিয়ে তাদের বিরোধিতা করেন, হিংসার বশীভূত হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ান, বিষোদ্গার করেন। আপনারা যাবেন, আপনারা গিয়ে তাদের বক্তব্য শুনবেন যে তাদের কথা থেকে কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের ইসলাম বিদ্বেষী অথবা ইসলাম বিদ্বেষীদের সাথে লিয়াজু করা, তারপরে কোনো ধরনের হিংসাত্মক কথা তাদের থেকে প্রকাশ পায় কি না। 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার যেমন ভূমিকা ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঠিক সমান ভূমিকা ছিল। এরপরেও কিছু লেবাসধারী লোক বলে যে এখনও তারা ইসলামী আন্দোলনের এই অবদানকে স্বীকার করতে চায় না। অথচ সার্জিস আলম বলেছিল যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পাশে, আমাদের সাথে না থাকলে আমরা অত সহজে সফল হতে পারতাম না। 5 আগস্ট সর্বপ্রথম কারফিউ ভেঙেছিল আল্লামা সৈয়দ ফয়জুল করিম কাসেমি হাফিজাউল্লাহ, ওনার নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। প্রতিদিন তাদের প্রোগ্রাম ছিল। কই বাংলাদেশের অন্য কোনো ইসলামিক হোক, অন ইসলামিক হোক রাজনৈতিক দল, তারা তো এভাবে সরব মাঠের মধ্যে তাদের এই সরব বিচরণ, তাদের এইরকম বিচরণ দেখা যায়নি। অনেকে বলে যে বিএনপির ভূমিকা ছিল কিভাবে গোপনে, তো তারা 16 বছর গোপনে কি করছে? 16 বছর খালি গোপনেই করছে। আরে গোপনে তো সবাই করে, গোপনে করে না কে? সব কাজ কি গোপনে করতে হয় নাকি? গোপনের কাজ গোপনে করবি বেটা, প্রকাশের কাজ প্রকাশ্যে। কয় তারা তাদের অনেক ভূমিকা কিসে? গোপনে। ও, সব কাজই খালি গোপনে করে? যারা প্রকাশ্যের কাজ গোপনে করে এরা গোপনের কাজ প্রকাশ্য করে, রাস্তায় করে, হাইওয়ান জানোয়ারের মতো। অনেক ভূমিকা ছিল গোপনে। আবার বলে জামাতের অনেক ভূমিকা ছিল। আমি বলছি না যে বিএনপি জামাতের ভূমিকা ছিল না, তবে ইসলামী আন্দোলনের ভূমিকা বিএনপি জামাতের থেকে বেশি ছিল তখনকার সময়ে। 16 বছরের মধ্যেই ইসলামী আন্দোলনের ভূমিকা ছিল এই স্বৈরাচারী শাসক, জালেম সরকার, এই খুনি রক্তপিচাস হাসিনাকে, আওয়ামী লীগকে দেশ থেকে হটানোর প্রচেষ্টা 16 বছরই তাদের অব্যাহত ছিল। কিন্তু লেবাসদারি, মুখোশধারী কিছু লোক হিংসার গোলাম হয়ে, শয়তান নফসের গোলাম হয়ে তারা এদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে। আর জামাত তো তাদের জন্মগতভাবেই চরমনায়ের ইসলামী আন্দোলনের দুশ্মনেরা তো আছেই। হ্যাঁ, জামাত শিবির আর কি। তো যাই হোক, তা আমি তাদেরকে বলবো, কওমি হন, আলিয়া হন, এক কথায় আমি সমস্ত তাওহিদি জনতাকে বলবো, আলিয়া কওমিয়া বুঝি না, পীরের মরিদ বুঝি না, সব ঘরানার লোকদেরকে আমি বলবো আপনারা গিয়ে দেখেন যে তারা আসলে সেখানে কি বলে। তাদের যাদের ভিতরে হিংসা আছে না, আপনি 10 মিনিট কথা বললে দেখবেন যে তার ভিতর থেকে একটা হিংসাত্মক কথা বের হয়ে গেছে। যার ভিতরে অহংকার আছে, আপনি তার সাথে 5 মিনিট কথা বললে দেখবেন এই 5 মিনিটের মধ্যে ফাঁক দিয়ে সে নিজের একটা বড়ত্বের কথা বলে ফেলে। যে ক্ষমতা চায়, যার ভিতরে লোভ আছে, আপনি তার সঙ্গে 5 মিনিট কথা বললেই দেখবেন যে কোনো না কোনো কথার মাধ্যমে আপনি একটা ক্লু পেয়ে যাবেন, একটা ইশারা ইঙ্গিত পেয়ে যাবেন যে সে একটা লোভী। আপনি জান না ইসলামী আন্দোলনের সমাবেশে, তাদের প্রোগ্রামে তাদের সঙ্গে মিশেন, কথা বলেন, গিয়ে দেখেন না
যে তারা আসলেই কি লোভী কিনা, তারা হিংসুটে কিনা, তারা ক্ষমতার জন্য রাজনীতি করে কিনা, তারা গিয়ে দেখেন। তারা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এদেশে মানুষের অধিকার, তাদের প্রত্যেকের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ইসলামের জন্য কাজ করে তারা। তারা ক্ষমতার জন্য না, গদির জন্য না, দুনিয়ার কোনো লোভ লালসায় না, এবং তারা হিংসার রাজনীতি, সহিংসতার রাজনীতি তারা করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো সহিংসতার রাজনীতি করে না। বাংলাদেশে একটাই আদর্শিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাদের ভিতরে কোনো ধরনের সহিংসতা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।